একটি দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে নিউ ইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ওজন পার্ক এলাকায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছে এক বাংলাদেশি। ওই দুর্বৃত্ত তার কাছ থেকে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার করলে তাকে গুলি করা হয়। আহত বাংলাদেশির নাম মামুনুর রশিদ। তাকে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ ইয়র্ক নগরের বাংলাদেশি অধ্যুষিত ওজন পার্ক এলাকায় 101 এভিনিউর চত্বর স্ট্রিটের কাছে মামুনুর রশিদের বাড়ি। বাংলাদেশে তার বাড়ি, গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। এমনিতেই দিনকাল ভালো যাচ্ছে না, বিশেষ করে নিউ ইয়র্কে যেহেতু বাইডেনের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি, সেখানেই এখন ট্রাম্প প্রশাসনের নজর, এবং সেখানে তারা অভিবাসন যেই বিরোধী যেই আইনগুলো কার্যকর করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় তারা অভিযান চালাচ্ছে, ধরপাকড় চালাচ্ছে। ইতিমধ্যে দু একজনকে আটকও করেছে এবং অন্যান্য দেশের অভিবাসীদেরকে আটক করছে। তো এই আটক অভিযান চলতে থাকায় নিউ ইয়র্কের যেই বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে রেস্টুরেন্টগুলো বা যেই জায়গাগুলোতে আড্ডা, সেই জায়গাগুলো কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। যাদের কাছে কাগজ আছে বা নতুন কাগজ পেয়েছে তারাও যেমন আতঙ্কিত, আর যাদের কাছে বৈধ কাগজ নেই তারাও আতঙ্কিত। ফলে এরকম একটি থমথমে অবস্থা। তারপরে সামনের যে বাণিজ্য যুদ্ধ, সেই বাণিজ্য যুদ্ধে যে ধরনের শুল্ক আরোপ করা হয়েছে পাল্টাপাল্টি, তাতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এরকম একটি শঙ্কা করছে। এমনিতেই খুব জীবনযাত্রার একটা কঠিন যুদ্ধের মধ্যে নিউ ইয়র্ক তথা আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা দিন যাপন করছে। এরপরেও দেখেন, এখন প্রবাস থেকে আগে সৌদি আরব ছিল 1 নম্বরে রেমিটেন্স প্রাপ্ত দেশ, এখন কিন্তু সেই জায়গাটা প্রবাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে। তো এই অবস্থার মধ্যে যখন কি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যখন অভিবাসন বিরোধী ঘটনাগুলো ঘটছে, এবং তার আগে যখন তখন যেভাবে বন্দুকযুদ্ধ, সন্ত্রাসীদের হামলা, সেখানে অভিবাসীরা নিশানা, সেই জায়গায় কিন্তু এরকম একটি ঘটনা নিঃসন্দেহে নিউ ইয়র্কের বসবাসরত বাংলাদেশিরা তাদের আরও দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলল এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছে যে গুলিবিদ্ধ হয়ে মামুনুর রশিদ রাস্তায় পড়ে থাকলে একই এলাকায় বসবাসকারী বিয়ানীবাজারের একজন মুরব্বী পুলিশে ফোন করেন। খবর পেয়ে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসে। মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হুসাইন বলেন, আহত অবস্থায় পুলিশ মামুনুরকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটাপন্ন নয় বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্র বলছে। পুলিশের তদন্তের স্বার্থে ওই জায়গায় মানুষের চলাচল নিষিদ্ধ করেছে। তারা বলেছে মামুনুর রশিদকে 2টি গুলি করা হয়েছে, ঘটনা তদন্ত চলছে, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেন, কি কারণে, শুধু কি ছিনতাই কারণে নাকি অন্য কোনো ঘটনা আছে, সেই বিষয়টি এখন তুলিয়ে দেখছে নিউ ইয়র্ক পুলিশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।